যুদ্ধে জড়িয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একের পর এক নজিরবিহীন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর মানুষ মরছে ইরানে। কিন্তু সারা বিশ্বের মাথা ব্যথা হরমুজ প্রণালী নিয়ে। বিশ্ব রাজনীতির গবেষকরা ধারণা করছেন, চলমান সংকটে শুধুমাত্র এই প্রণালীকে কেন্দ্র করেই তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যেতে পারে। কিন্তু কেন? হরমুজ প্রণালী, যাকে বলা যেতে পারে বিশ্বের অতি সরু কিন্তু প্রধান খাদ্যনালী, মাত্র ৩৪ কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতির মূল কেন্দ্র। জিসিসি দেশগুলোর অর্থাৎ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি এবং আমিরাত, এই ৬ আরব দেশের উৎপাদিত মোট তেল ও এলপিজির সিংহভাগই এই সরু পথ দিয়ে সমগ্র বিশ্বে আমদানি করা হয়। এ অঞ্চলের দখল নিতে যুক্তরাষ্ট্র বরাবরই মরিয়া। তাই ইরান নিয়ন্ত্রিত অঞ্চল হলেও একে পাহারা দেয় মার্কিন যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের পর সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলেছে ইরান। যদিও তারা তা এখনও বাস্তবায়ন করেনি, তবে ইতোমধ্যেই এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল অনুমোদিত নয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়াটা একেবারেই অমূলক নয়। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ২০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি রপ্তানি হয়ে থাকে। জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের ৬০%, চীনের ৫০% এবং জাপানের ৭৫%ই এই প্রণালীর উপর নির্ভরশীল, এবং বাংলাদেশ এদের সবার উপরই নির্ভরশীল। এই পথ বন্ধ হলে প্রভাব পড়বে আমাদের উপরও। জাপানের প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, ৮-৯ মাসের মধ্যে জাপানের অর্থনীতি ধসে পড়বে। জিসিসি দেশগুলো, বিশেষ করে সৌদি এবং আমিরাত, কৃত্রিমভাবে গড়ে তোলা সাম্রাজ্য। এই দেশগুলো সম্পদশালী এবং বস্তুবাদী। দুবাইয়ের মতো শহরের ৯০% মানুষই বিদেশি। যুদ্ধ শুরু হলে এই বিদেশিরা পালিয়ে যাবে, ফলে দেশগুলো টিকতে পারবে না। অপরদিকে বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণের জন্য এ দেশগুলোর খাবার ও সুপেয় পানির নিজস্ব তেমন কোনো উৎস নেই। এই দেশগুলোর ৮০% খাবারই আমদানি নির্ভর, আর ৬০% পানি আসে লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট থেকে। তেল এবং গ্যাস বেচে তারা যে ডলার কামায়, তা দিয়েই তারা বিলাসী জীবনযাপন করে। ঠিক তেমনি মার্কিন ডলারের মূল্যও টিকে আছে এই জিসিসি দেশগুলোর কারণেই। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে জিসিসি দেশগুলো না খেয়ে মরবে, সেই সঙ্গে দেউলিয়া হয়ে যাবে আমেরিকান পেট্রোডলার সাম্রাজ্য, এবং স্থবির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতিও। ইরান মূলত একটি পাহাড়ি দুর্গ। ইরানকে নিয়ন্ত্রণে আনতে ইরানের বাঁধ, জলাধার এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেশটিকে একটি পাহাড়ি কারাগারে পরিণত করার পরিকল্পনা করছে আমেরিকা ও ইসরায়েল। তারা চাচ্ছে ইরানের জনসাধারণ বিদ্রোহ করুক এবং খোমেনি শাসনতন্ত্রের অবসান ঘটুক। কিন্তু আদতে ইরানিরা শাহাদাত বা আত্মত্যাগে বিশ্বাসী, তাই তারা হয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। তবে চলমান সংকটে যুদ্ধ নিয়ন্ত্রণ সক্ষমতায় এগিয়ে এবং সুবিধাজনক অবস্থানে আছে ইরান। কারণ পাহাড়ের আড়ালে তাদের লুকানো রকেট, ড্রোন এবং মিসাইল ঘাঁটি থাকতে পারে, যেখান থেকে জিসিসির সমতল মরুভূমিতে থাকা আমেরিকান ঘাঁটি, জ্বালানি খনি বা পানি পরিশোধন প্ল্যান্টের ওপর সহজে হামলা করা সম্ভব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া এবং ইরানকে চিরতরে নিষ্ক্রিয় করতে হলে লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে স্থলাভিযান পরিচালনা ও সম্মুখ সমরে যেতে হবে। এই বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবসম্মত না হলেও অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় আমেরিকা তা করতে পারে। তখন আমেরিকার সমর্থনে ইউরোপীয় দেশগুলো, অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন, যারা এই যুদ্ধে জড়ানোর কথা ভাবছে, তারা যদি জড়িয়ে পড়ে, তবে হরমুজ প্রণালীতে নিজেদের স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের চরম ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করতে ব্রিক্সভুক্ত রাষ্ট্র ইরানের সমর্থনে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াও যুদ্ধে জড়িয়ে যাবে। তখন তার কেবল হরমুজ প্রণালী কেন্দ্রিক কোনো আঞ্চলিক যুদ্ধ থাকবে না, হয়ে উঠবে একটি বৈশ্বিক সংঘাত, যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। আর শেষ অস্ত্র হিসেবে কোনো পক্ষ যদি পারমাণবিক বোমার ব্যবহার করে ফেলে, তবে হতে পারে
আমরাই পৃথিবীর সর্বশেষ জাতি যারা জন্ম নিয়েছিলাম যুদ্ধে জড়ানোর জন্য। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।